এবার পাকিস্তান বুঝে গেছে ভারতের সঙ্গে পাঙ্গা নিলে তার ফল কতটা মারাত্মক হতে পারে। টানা 2 মাস ভারতীয় ফ্লাইট ও বিমানের আকাশসীমা নিষিদ্ধ রাখায় পাকিস্তানের ক্ষতি হয়েছে প্রায় 4 বিলিয়ন রুপি। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এতে তাদের বিমান চলাচল এবং পর্যটন খাত প্রায় স্থবির হয়ে গেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমেরিকা ভারতীয় কিছু পণ্যে 50% পর্যন্ত ট্যারিফ বসালেও ভারতীয় সেনাবাহিনী তবুও মার্কিন স্ট্রাইকার এপিসি যাচাই করছে এবং সম্ভাব্য ক্রয় ভাবছে। সমালোচকরা প্রশ্ন তুললেও বিশেষজ্ঞদের মতে স্ট্রাইকারের সুরক্ষা এবং গতিশীলতা ভারতের ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ। আমাদের দেশীয় প্রযুক্তিতেও আসছে বড় অগ্রগতি। এক ভারতীয় স্টার্টআপ বানাচ্ছে অটোনোমাস ডেলিভারি সিস্টেম, যা দেশের যে কোনো প্রান্তে পার্সেল পৌঁছে দেবে 24 ঘন্টায়। আর টাটা তৈরি করছে এক ফুল বডি বুলেট প্রুফ স্যুট, যা AK-47 গুলি সহ্য করতে পারে এবং 7.62 mm পর্যন্ত ক্যালিবার গুলি প্রতিরোধে সক্ষম, যা ভারতের আত্মনির্ভরতার আর এক উদাহরণ। এর পাশাপাশি ভারত তৈরি করে ফেলেছে একটি অত্যাধুনিক হাইপারসোনিক টেস্টিং সুবিধা। এখন সেটা হাইপারসোনিক মিসাইল হোক, হাইপারসোনিক গ্লাইডার হোক কিংবা 5ম প্রজন্মের ফাইটার জেট, সব কিছুই ভারত এখন নিজস্বভাবে পরীক্ষা করতে পারবে, বিদেশি নির্ভরতা ছাড়াই। সব শেষে রয়েছে ভারতের সবচেয়ে মারাত্মক অস্ত্রগুলোর একটি, ব্রাহ্মস মিসাইল। বর্তমানে ভারত কাজ করছে এর 800 কিলোমিটার রেঞ্জের নতুন সংস্করণের উপর এবং এই মডেলের জন্য শীঘ্রই 110টি নতুন অর্ডার দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইনফরমেটিভ হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম ইন্টারেস্টিং আপডেট হচ্ছে পাকিস্তানের 4 বিলিয়ন রুপি লোকসান। খবর অনুযায়ী পাকিস্তান ভারতীয় ফ্লাইট এবং ভারতে নিবন্ধিত বিমানগুলিকে নিজেদের আকাশসীমায় নিষিদ্ধ করেছে। এর ফলে মাত্র 2 মাসে তাদের লোকসান হয়েছে 4.1 বিলিয়ন পাকিস্তানি রুপি, মানে প্রায় 127 কোটি ভারতীয় মুদ্রা। আর এটা তো মাত্র 2 মাসের হিসাব। 1 বছরে এই ক্ষতি 6 গুণ হয়ে প্রায় 760 কোটিতে পৌঁছতে পারে। পাকিস্তানের নিজস্ব পত্রিকাতেও এই নিয়ে আতঙ্কিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমাদের পরের আপডেট উঠে আসছে আমেরিকার স্ট্রাইকার এপিসি নিয়ে। এত কিছু ঘটনার পরও আমেরিকা ভারতের উপর 50% ট্যারিফ বসিয়েছে, অথচ চীনের উপর মাত্র 25% এবং রাশিয়ান তেলের উপর কোনো শুল্কই নয়। তবুও ভারতীয় সেনাবাহিনী আগ্রহ দেখাচ্ছে আমেরিকার এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলযুক্ত স্ট্রাইকার কেনার ব্যাপারে। গত বছরের পরীক্ষায় এই গাড়ি পুরোপুরি ফেল করেছিল। ইঞ্জিনের পারফরমেন্স খারাপ ছিল, এমনকি অ্যাক্সেলও ভেঙে গিয়েছিল। এখন আমেরিকা নতুন প্রস্তাব দিয়েছে। পুরনো 350 হর্স পাওয়ারের বদলে এবার 600 হর্স পাওয়ারের কনফিগারেশন দেওয়া হবে, যা উঁচু ভূমি ও দুর্গম এলাকায় ভালো পারফরমেন্স দেবে। আগে যেখানে এর অ্যাম্ফিবিয়াস ক্ষমতা ছিল না, এবার সেটিও যোগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবুও বড় প্রশ্ন থেকে যায়, এত কিছুর পরেও কেন আমরা আমেরিকার কোম্পানিকে এত গুরুত্ব দিচ্ছি, যখন আমাদের কাছেই রয়েছে নিজেদের তৈরি 600 হর্স পাওয়ারের ইন্ডিজিয়াস প্ল্যাটফর্ম, যা টাটা অ্যাডভান্স সিস্টেম এবং ডিআরডিও মিলে বানিয়েছে এবং এতে 80% দেশীয় প্রযুক্তি ব্যবহার হয়েছে। আসলে সেনাবাহিনীর আগ্রহের বড় কারণ হতে পারে একটি বিশেষ মিসাইল জ্যাভলিন, যা ইরাক, আফগানিস্তান এবং ইউক্রেন যুদ্ধে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। রেথিয়ন টেকনোলজিস এবং লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইল বিশ্বজুড়ে ট্যাঙ্ক কিলার হিসেবে পরিচিত। সম্ভবত সেই মিসাইলের কারণেই আপগ্রেডেড স্ট্রাইকার সেনাবাহিনীর পছন্দ হয়েছে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ডিআরডিও চাইলে এর সমতুল্য মিসাইল নিজেরাই তৈরি করতে পারে, আর তাই প্রথমে আমাদের দেশীয় কোম্পানিগুলোকেই সুযোগ দেওয়া উচিত। এর পরের খবর আসছে ভারতের বিপ্লবী স্টার্টআপ ওভারসিস নিয়ে। বেঙ্গালুরু ভিত্তিক একটি কোম্পানি এমন অটোনোমাস ড্রোন তৈরি করছে যা শুধু পণ্য ডেলিভারি করবে না, বরং ভারতের 30% ডোমেস্টিক ফ্রেইট মার্কেট দখলের পরিকল্পনা করেছে। সমস্যাটা হলো ভারত জুড়ে অনেক এয়ারপোর্ট আছে যাদের রানওয়ের দৈর্ঘ্য 900 মিটারের কম, যেখানে প্রচলিত প্লেন ওঠানামা করতে পারে না, ফলে সেগুলো অব্যবহৃত হয়ে পড়ে আছে। ওভারসিসের আইডিয়া হলো এমন ড্রোন তৈরি করা যা এই ছোট রানওয়েগুলোতেও সহজে ওঠানামা করতে পারে, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। এই ড্রোনের রেঞ্জ 300 থেকে 1500 কিলোমিটার, যা 6 থেকে 7 টনের লাইট কার্গো, জরুরি সামগ্রী কিংবা দ্রুত নষ্ট হওয়া পণ্য বহনে সক্ষম। লক্ষ্য একটাই, ব্যাপক উৎপাদন শুরু করে বাজার দখল।
ঠিক যেমন ইলন মাস্কের স্পেসএক্স মহাকাশ খাতে খরচ করছে। বর্তমানে ভারতের জিডিপির প্রায় 12% লজিস্টিক খরচে ব্যয় হয়, যেখানে চীনে তা মাত্র 6 থেকে 8%। এই প্রযুক্তি এলে লজিস্টিক সেক্টরে এক বিশাল বিপ্লব ঘটতে পারে। এর পরের খবর আসছে টাটা থেকে। টাটা অ্যাডভান্স সিস্টেম পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে ভারতের সবচেয়ে আধুনিক বডি আর্মড স্যুট বানিয়েছে। মেজর অনুপম মিশ্রর নেতৃত্বে তৈরি এই স্যুট AK-47 গুলি 10 মিটার দূর থেকেও ঠেকাতে পারে। এতে রয়েছে 360 ডিগ্রি ব্যালিস্টিক প্রোটেকশন, L3 সফট আর্ম এবং L4 হার্ড আর্মার, 2 স্তরের সুরক্ষা। বিশেষ উপাদানে তৈরি হওয়া এটি হালকা আর যে কোনো সাইজে মানিয়ে যায়। দ্রুত গণ উৎপাদন শুরু করে LACর সেনাদের সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। সবশেষে খবর ভারতের অত্যাধুনিক হাইপারসনিক টেস্টিং উইন্ড টানেল নিয়ে। 1 মিটার ব্যাসের এই উইন্ড টানেল এখন যে কোনো হাইপারসনিক গ্লাইডার, মিসাইল কিংবা ফাইটার জেট মডেল পরীক্ষার সুযোগ দেবে। আগে এই ধরনের পরীক্ষা করতে লন্ডন বা রাশিয়ার ফ্যাসিলিটিতে প্রতি প্রজেক্টে প্রায় 30 থেকে 40 কোটি টাকা খরচ হতো এবং মাসের পর মাস সময় লাগতো। এখন দেশেই পরীক্ষা হওয়ায় উন্নয়ন খরচ 50% বেশি কমে যাবে এবং সময়ও বাঁচবে 6 থেকে 8 মাস পর্যন্ত। বর্তমানে 2টি মডেলেও এসেছে, একটি ম্যাক 5 গতির হাইপারসনিক গ্লাইডার এবং আরেকটি ম্যাক 9 গতির হাইপারসনিক ক্রুজ মিসাইল, যার রেঞ্জ 1000 কিলোমিটার। এই সুবিধা শুধু প্রতিরক্ষা প্রযুক্তি নয়, সিভিল অ্যারোস্পেসেও বিপ্লব আনতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, এই ধরনের উন্নয়ন শুধু সেনাবাহিনীকে নয়, গোটা দেশের প্রযুক্তি অর্থনীতি শক্তিশালী করে। আপনার একটা লাইক এবং শেয়ার এই খবর আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যদি এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, এবং কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও, কী ধরনের ইনফরমেশন চান, আমরা সেই রকম ভিডিও বানিয়ে দেবো। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।